বর্ষা লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। কেন বাড়িতে নিয়মিত শাঁখ বাজানো হয় এবং জেনে নিন এর উপকারিতা ও নিয়মাবলী। শঙ্খ একটি সামুদ্রিক প্রাণী। বেদে এর উল্লেখ আছে। হিন্দু শাস্ত্রে শাঁখ বিষ্ণুর প্রতীক। বিশ্বাস করা হয় শাঁখের শব্দ সমস্ত নেতিবাচক শক্তিকে নষ্ট করতে পারে। হিন্দু পুরাণে বিষ্ণুর একাধিক রূপের কথাও উল্লেখ আছে। প্রতি ক্ষেত্রেই উল্লেখ আছে শঙ্খ ভগবান ও বিষ্ণুর চিহ্ন, তাই শঙ্খ পূজনীয়। তাছাড়া প্রাচীনকালে যুদ্ধ আরম্ভ হতো শঙ্খ বাজিয়ে, কথা মহাভারতেও উল্লেখিত। আজও ভূমিকম্প ঘটলে বা দুর্যোগ দেখা দিলে শাঁখের আওয়াজ ভেসে আসে প্রায় প্রতিটি বাড়ি থেকে। আবার যে কোনো শুভ কাজেও শঙ্খধ্বনি অপরিহার্য। বৌদ্ধ ধর্মেও শঙ্খ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখনও সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানোর কথা প্রচলিত রয়েছে হিন্দু সমাজে। এটা কি নিছক ধর্মীয় বিষয় নাকি এর পিছনে কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে, এমন প্রশ্নও মাঝে মাঝে উঠে থাকে। সেক্ষেত্রে বলা দরকার, বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন শাঁখের আওয়াজে বিভিন্ন ইনফেক্টিভ ব্যাকটেরিয়া, রোগ সংক্রামক জীবাণু ধ্বংস হয়। ফলে সন্ধ্যের সময় মাঠের কাছাকাছি অঞ্চলে যে সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায় তা বহু দূর চলে যায় এবং এলাকাটি জীবাণুমুক্ত থাকে। এছাড়াও শাঁখের আওয়াজে মশার উপদ্রব কমে যায়। তাছাড়া যিনি শাঁখ বাজান তার হৃদযন্ত্রটি সবল থাকে বলেও জানা যায়। শঙ্খ আহ্বান করে সুখ ও সমৃদ্ধিকে। শঙ্খের আওয়াজ নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জিকে ঘরে নিয়ে আসে। শঙ্খতে বাস করেন ভগবান বিষ্ণু, আর সংসারে বিষ্ণু আবির্ভূত থাকলে ঘরে আসবে সুখ ও সমৃদ্ধি। শঙ্খ বাজালে বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আসতে পারে না, আর যদিও থাকে তো তার প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। এই শঙ্খের মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করা হয়। পরিবারের সকলের মন ও স্বাস্থ্য ভালো থাকে। সাধারণত যে বাড়িতে শঙ্খ বাজানো হয় সেই বাড়ি সদা বিপদমুক্ত থাকে। ভাগ্য ও আর্থিক উন্নতির জন্য শঙ্খের ব্যবহারও অপরিহার্য। আপনার বাড়িতেও হয়তো শঙ্খ আছে, কিন্তু এই শঙ্খ বাড়িতে রাখার কিছু নিয়ম কানুন আছে, না হলে বড় ক্ষতিও হতে পারে। চলুন আমরা দেখে নিই বাড়িতে শঙ্খ রাখার সঠিক নিয়মটি কী। শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণকারী শ্রী বিষ্ণুর অন্যতম অস্ত্রই হল শাঁখ। শঙ্খের ধ্বনিধারায় বরাবর অশুভ শক্তির বিনাশ করেছেন তিনি। তাই হিন্দু ধর্মে শঙ্খের গুরুত্ব অপরিসীম। শুধু হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ ধর্মেও শাঁখের ব্যবহার রয়েছে। শঙ্খে ফু দিলে তাতে যে তরঙ্গের সৃষ্টি হয় তা থেকে অশুভ শক্তি দূর হয় বলে বিশ্বাস। তাই তো হিন্দুদের সব পুজোতেই শঙ্খ বাজানোর রেওয়াজ আছে। বৈদিক মতে শঙ্খ দুই প্রকারের হয়, একটি পুজোর কাজে ব্যবহার করা হয় আর অন্যটি বাজানো হয়। নিয়ম অনুসারে গৃহস্থ বাড়িতে অন্তত দুবার শঙ্খ বাজাতে হয়, একবার সকালে ও আরেকবার সন্ধেয়। এবার আমরা জেনে নেব বাস্তু মেনে কিভাবে শঙ্খ বাজাতে হয়। যে শঙ্খ বাজানো হয় তাতে জল দিয়ে ঠাকুরের কাছে রাখা যাবে না। এই শঙ্খ হলুদ কাপড়ে মুড়ে রাখতে হবে, আর শঙ্খকে রাখতে হবে উঁচুতে, মাটিতে কখনোই নয়। বাজানো শঙ্খটিকে পুজোর কাজের শঙ্খের থেকে একটু উপরে স্থাপন করতে হবে। বাড়িতে অন্ততপক্ষে দুটি শঙ্খ রাখতে হবে এবং এই শঙ্খ দুটিকে পরস্পরের থেকে দূরে রাখতে হবে। একই কাজে ব্যবহার করা হয় দুটি শঙ্খ কখনো এক ঘরে রাখবেন না। শাঁখ এবং শিবলিঙ্গ যেন কখনো স্পর্শ না করে। আর জল শঙ্খ সবসময় সাদা কাপড়ে মুড়ে রাখায় বাস্তুবিধিও। তবে সূর্যদেব ও মহাদেবের পুজোয় কখনো জলশঙ্খের জল অর্পণ করতে নেই। এছাড়াও শঙ্খ নিয়মিত বাজালে হার্টের সমস্যাও কম হয়। গৃহে রাখা শঙ্খের উপাসনা নিয়মিত করা প্রয়োজন। ভোর ও সন্ধেয় এই উপাসনা বিধেয়। আর এই শঙ্খ পরিষ্কারের জন্য গঙ্গা জলই যথেষ্ট। তারপর সেটাকে সাদা কাপড়ে মুছে নেওয়ার কর্তব্য। যে শাঁখ পুজো করা হয় সেটিকে না বাজানোই বিধেয়, আর বাজানো শঙ্খটিকে পুজো না করাই উচিত। এবারে আমরা জেনে নেব যে শঙ্খ কেন 3 বার বাজানো হয় এবং 3 বারের বেশি বাজালে কি হয়। হিন্দু শাস্ত্র মতে হিন্দু বাড়িতে শঙ্খ বাজানো হয়। এটি হিন্দু ধর্মের এক প্রচলিত রীতি এবং এটি প্রাচীনকাল থেকেই চলে আসছে। তবে আমরা শুধুমাত্র সন্ধ্যাবেলায় শঙ্খ বাজাই, কিন্তু শাস্ত্র অনুযায়ী প্রতিদিন সকালবেলা পুজো করার পর শঙ্খ বাজালে বিশেষ শুভ ফল লাভ করা যায়। কারণ পুজো করার সময় দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয় এই শঙ্খ বাজিয়ে। যে বাড়িতে নিয়মিত প্রত্যেক দিন শঙ্খ বাজানো হয় সেখানে দেবদেবীদের কৃপা বর্ষিত হয়। 3 বার শঙ্খ বাজানোর অর্থ হলো দেবদেবীকে আমন্ত্রণ জানানো। আর এই 3 বার শঙ্খ বাজানো হয় মহাদেব, ব্রহ্মা ও বিষ্ণুদেবকে সন্তুষ্ট করার জন্য।
আর যদি 3 বারের বেশি শঙ্খ বাজানো হয় তাহলে দেবদেবীরা অসন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আশ্রী শক্তিকে অর্পণ করে। আশ্রী শক্তির বাড়িতে প্রবেশ মানেই অশুভ শক্তির বিস্তার। এর ফলে বাড়িতে নানারূপ সংকট দেখা দেয়। পরিবারের উপর নানা বিপদের আশঙ্কাও বেড়ে যায়, ধীরে ধীরে আর্থিক অবনতিও শুরু হয়। তো বন্ধুরা, যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।